আসসালামু আলাইকুম নমস্কাৰ মই হেনা আপোনালোকক স্বাগতম জনাইছোঁ হেনা চেনেললৈ আৰু মই আজি আলোচনা কৰিম যোনে যোনে যোৱা চিটেটৰ 2024 চনৰ জুলাই মাহৰ চিটেটৰ লেংগুৱেজটো বেংগলী লৈছিলে তাহাঁতৰ লেংগুৱেজটো পেপাৰটো আলোচনা কৰিম আহক এতিয়া আমি আলোচনা আৰম্ভ কৰোঁ। প্ৰথমতে দিয়া আছে এটা পেৰাগ্ৰাফ দিয়া আছে বেংগলীতে লিখা আছে আপোনালোকে নিশ্চয় পঢ়িছে মই আৰু এক্সট্ৰাকৈ পঢ়ি সময় নষ্ট নকৰোঁ। আহক আমি একেবাৰে কুৱেশ্যনলৈ আহোঁ। ফাৰ্ষ্টত দিয়া আছে কেইটামান কুৱেশ্যন মানে এটা পেৰাগ্ৰাফৰ পিছত কেইটামান কুৱেশ্যন আছে কুৱেশ্যনকেইটা আমি পঢ়ি চাওঁ। কি আছে নিম্নে প্রদত্ত বিবৃতিগুলি পঢ়ুন এবং প্রদত্ত গদ্যাংশ অনুযায়ী বিবৃতিগুলির সঠিক ক্রমটি নির্বাচন করুন। এখানে এতে কি দিয়া আছে যে এইটো মানে সিৰিয়ালি সজাব দিছে। মই যেহেতু অসমীয়া মানুহ সেইকাৰণে মই মানে কি বেংগলীটো ভালকৈ পঢ়িব নোৱাৰোঁ বা ভুল হ'লে আপোনালোকে ক্ষমা কৰিব। মই জাষ্ট পঢ়ি বুজি পাওঁ কিন্তু পঢ়োঁতে অকণমান লাগি ধৰে তো সেইকাৰণে ক্ষমা কৰিব। আৰু মই যদিও বেংগলী তথাপি মই অসমীয়াতে এনচাৰকেইটো দিম। আপোনালোকে মানে মোৰ ভুলবিলাক প্ৰথমতে মই ভুলৰ কাৰণে ক্ষমা খুজি লৈছোঁ, আপোনালোকে নিজৰ বুলি ক্ষমা কৰি দিব। এইটোত কি আছে যিকেইটা মানে বাক্য দিয়া আছে এই বাক্যটো ক্ৰমান্বয়ে সজাব দিছে। কি দিছে যে নিখিল তাড়াতাড়ি উঠে টর্চ জ্বালিল, নিখিল দেখিল ঘরের ছাদে কয়েকটা পোকা বসিয়া আছে, ইহার পরই সে চোখ তুলিয়া দেখিল মশারির চালে আরও একটা পোকা রয়েছে, তাহার পর বালিশ উল্টাইয়া দেখিল একটা পোকা তর করিয়া পলাইতাছে। এইটো মোৰ মতে এনচাৰ হ'ব লাগে 3 নম্বৰটো, কাৰণ ফাৰ্ষ্টত তেখেতে কি কৰিছিলে এইটোৰ এনচাৰ হ'ব লাগে 2 নম্বৰটো। প্ৰথমে তেখেতে নিখিলে কি কৰিছিলে টৰ্চ লাইটটো জ্বলাইছিলে, তাৰপিছত তেখেতে তাৰ যোনটো গাৰু আছিলে গাৰুটো ওলোটাই চাইছিলে কি তাতে চাইছে এটা পোক আছে। তাৰপিছত দেখিছে যে যে চোখ খুলিয়া দেখিছে মানে আঁঠুৱাৰ ওপৰত আৰু মানে বহুতকেইটা পোক আছে তাতে। তাৰপিছত নিখিলে কি কৈছে বাহিৰলৈ ওলাই গৈ ঘৰৰ ছাদটো বহুতকেইটা পোক দেখিবলৈ পাইছে। তো এনচাৰটো হ'ব লাগে 2। তর্জনী ও অঙ্গস্থ হলো দুটি আঙ্গুল, দুটি সারারি, দুটি কাটারি, 2 হাত। তর্জনী আৰু ও অঙ্গত হলো কি এই দুটা নিশ্চয় গমেই পাইছে চবে, এইটো হৈছে দুটি আঙ্গুল মানে দুটা নখৰ কথা কৈছে, আঙুলিৰ কথা কৈছে। কোন পোকাটি প্ৰায় নিখিলের আয়ত্তের মধ্যে আসতো না? এইটোৰ এনচাৰ হৈছে প্ৰজাপতি। তাৰপিছত মশারিটি ঝাড়িয়া সহস্তে টাঙ্গাইয়া সেটি রোজ বাক্যটিতে সহস্ত শব্দটি কোন কারকের উদাহরণ? করণ কারকের উদাহরণ। নিখিল রঞ্জনের প্রধান অভ্যাস কি ছিল? পোকা নিধন করা। প্রদত্ত বিবৃতি দুটি এবং ক এবং খ পড়ুন এবং সঠিক উত্তর নির্বাচন করুন। বিবৃতি ছিল কি নিখিল রঞ্জন যখন কলেজে পড়তে গেল তখন তাহার এই বেহনে খানিকটা ছেদ পড়ছিল। বিবৃতি আৰু মাঝখানে পরে যাহা ঘটিল তাহা একটু অদ্ভুত। এইটো কোয়েশ্চন আনসার হব 2। বিবৃতি ক এবং খ দুয়োটাই জটিল বাক্য। নিচের কোন ক্রিয়াটি মুদ্রাদোষ? গল্পের বই পড়া, হাত দিয়ে খাওয়া, দাঁত দিয়ে নখ কাটা, খেলাধুলা করা। এইটো আমি বুঝিয়ে পাইছোঁ। এইটো কি হ'ব? 3 নম্বৰটো হ'ব দাঁত দিয়ে নখ কাটা। গদ্যাংশিত প্ৰধানত কোন দিকটিৰ ওপৰত গুৰুত্ব দেওয়া হয়েছে? কি দিয়া হৈছে? নিখিলৰ কান কাটারি পোকার স্বভাবের বর্ণনা, নিখিলের পোকা মারার কৌশলের বর্ণনা, নানা রকম পোকার চেহারার বর্ণনা, নিখিলের অদ্ভুত বদ অভ্যাসের বর্ণনা। এখানে 4 নম্বৰ কোয়েশ্চন এনচাৰটো হ'ব 4 নম্বৰ নিখিলের বদ অভ্যাসৰ বৰ্ণনা। তাৰপিছত আৰু এটা পেৰাগ্ৰাফ দিয়া আছে, এইটোতো মানে এটা কাহিনী দিয়া আছে। তো কাহিনীৰ পিছত কেইটামান কুৱেশ্যন দিয়া আছে, কুৱেশ্যন কেইটালৈ আহো চাওক। এক সময় বাঁশ ও কাঠের ঠিকাদারেরা অগণ্য ট্রাকে করে বাঁশ ও কাঠ নিয়ে এসে ওয়াগনে লাদাই করতেন।
নিচে প্রদত্ত কোন শব্দটি লাদাই শব্দটির পরিবর্তে প্রয়োগ করলে অর্থ অবিকৃত থাকবে? এটার অ্যান্সার হল বোঝাই। এখানে পালমোয়ের পটভূমিকায় লেখকের লেখা কটি বইয়ের নামের উল্লেখ রয়েছে? 2 বইয়ের নামের। দুটা বই মানে কোয়েশ্চেন নাম্বার 2 হয়েছে শুদ্ধ অ্যান্সার। চাদয়াটরি থেকে চিপাদোহারের যাত্রাপথে যে জায়গাগুলি দেখা যায় সেগুলি ক্রমান্বয়ে লিখলে সঠিক ক্রমটি হবে কোয়েশ্চেন নাম্বার 1। ফাৰ্ষ্টত আছে মানে আপুনি যদি পেৰাগ্ৰাফটো পঢ়িছে তেতিয়াহ'লে বুজিয়ে পাইছে। ফাৰ্ষ্টত আহিছে ডালটনগঞ্জ, ঔৰংগী সাকু, থাৰ্ডত আহিছে কেচকি বাংলো, তাৰপিছত আহিছে বেতলা, তাৰপিছত আছে কেৰ বাংলো। তো কোয়েশ্চন আনসারটো হৈছে কোয়েশ্চন নাম্বার 1। নিচে প্রদত্ত তালিকায় মিলিত শব্দগুলির মধ্যে কোনটি ঠিক নয়? ইয়াতে দিছে কেইবাটাও মানে হেৰি দিছে, এইটো কোনটো মানে শুদ্ধ নহয় সেইটো বাছি উলিয়াব দিছে। ইয়াৰ শুদ্ধ আনসাৰটো হৈছে প্ৰিন্স অফ পালামু, সত্যজিৎ ৰায়। এইটো হৈছে কোয়েশ্চন নম্বৰ 3 হৈছে অশুদ্ধ। সংগমস্থলের অর্থ কি? সংগমস্থলের অর্থ হয়েছে মিলনস্থল। লেখকৰ পালাময়ের পটভূমিকায় লেখা গল্পগুলির সৃষ্টির জন্য কার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? যদি প্যারাগ্রাফটোর লাস্টত দিয়ে আছে কার প্রতি লেখকে মানে কৃতজ্ঞতা স্বীকার করেছে? মোহনের প্রতি। অরণ্যের দিন রাত্রি ছবিতে শুটিংয়ের সময় কোথায় অভিনেতারা স্নান করেছিলেন যা প্রেক্ষাপট হিসাবে সিনেমাটিতে দেখতে পাওয়া যায়? এইটোৰ কোয়েশ্চন আনসার হৈছে মোৰ মতে হৈছে কেচকি বাংলোৰ কুঁৱৰ ধাৰে। তাৰপিছত কোয়েশ্চন আনসার কেইটা চাওঁ। তাৰপিছত আছে এইটো আছে CDP আছে, এইটোত মানে চাই ল'ব। মই মোৰ মতে দি আছোঁ, যদি ভুল হয় ক্ষমা কৰিব। শিক্ষণ পদ্ধতিতে সারাক্ষণই মূল্যায়ন চলতে থাকে। শিক্ষার্থীর শিখন এবং বোধের বিশ্লেষণে একটি বলে, এটিকে বলে কি বলে? শিক্ষণের জন্য মূল্যায়ন। ভাষা শিক্ষণে প্রাত্যহিক জীবনভিত্তিক বস্তুর ব্যবহারকে বলা হয় বাস্তব উপাদান। যে উপাদানটি কিছু সংখ্যক সমকালীন ও অসমনিয়ত অনলাইন শিক্ষক অবসর প্রদান অনুমোদন করে সেটি কি? উদাহরণ হৈছে মোৰ মতে হৈছে টেলিভিশন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কখন পালিত হয়? এইটো সবে গমে পায়, 21 ফেব্রুয়ারি। দ্বিতীয় ভাষার ক্লাসে শিক্ষক একটি অডিও বাজালেন যার বিষয় হলো স্বাস্থ্য সম্পদ। এরপর তিনি একটি মুদ্রিত পৃষ্ঠা সকলকে দিলেন এবং প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে বললেন। পাঠটির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীকে যোগ্য করে তোলা। এটোর অ্যান্সার হব ধারণা বিশ্লেষণে শ্রবণযোগ্য করে তোলার। তাৰপিছত কোয়েশ্চন আনসারটো দিয়া আছে, যদি তুমি তোমার সহকর্মী বন্ধুকে ইমেইল করেছ, তুমি তোমার লেখা ইমেইলটির ধরন চিহ্নিত করো। এটোর অ্যান্সার হব অপ্রথানুসারী। তাৰপিছত কোয়েশ্চনটো আছে গঠনমূলক মূল্যায়নে কোন উপাদানটি আদর্শ নয়? এইটোর কোয়েশ্চন আনসার হব কাগজ, পেন্সিল আর পরীক্ষা। ভাষার দিকে শিক্ষার্থীরা প্রকাশ হওয়া উচিত এবং ভ্রান্তি হলো প্রমাণ যাতে শিক্ষণের স্থান নির্দেশিত হয়। এইটোর অ্যান্সার হব আচরণবাদী ধারা। যখন কোনো ছোট গল্পে জীবজন্তুগুলি প্রধান চরিত্র হয় এবং একটি জোরলা নীতি শেখায় তখন সেটিকে কি বলে? এইটো মোৰ মতে হ'ব লাগে ভ্ৰমণ কাহিনী, কিন্তু কিছু মানে হেৰি পাইছোঁ উপকথাও হ'ব পাৰে, সেইটোলৈ কনফিউজ আছোঁ মই। অৱৰোহী প্ৰক্ৰিয়া সম্পৰ্কে কোনটি সত্য নয়? টপ এণ্ড ডাউনৰ ক্ষেত্ৰত কোনটো অসত্য সেইটো কথা ক'ব মানে বাছি উলিয়াব দিছে। এইটো হৈছে শ্ৰোতারা বিশ্ব সংক্ৰান্ত জ্ঞানের ব্যৱহাৰ কৰে। ভাষা শিক্ষায় সৃজনশীলতা হল। এইটোৰ এনসাৰ হ'ব উন্মুক্ত শ্রেণীকক্ষ কার্য যেটি বিভিন্ন অনুমান এবং উত্তরকে অনুমোদন করে।
শিক্ষানীতিতে ভাৰতীয় ভাষা কিসের বিকাশ সাধন কৰে? এইটোৰ কুৱেশ্যন আনচাৰ হৈছে মাতৃভাষা নিৰ্ভৰ বহুভাষা তত্ত্ব। নিচের কোনটি বিবৃতি ঠিক নয়? এইটো কুৱেশ্যনটো অকণমান খেলি মেলি আছে, বাংলাটোত খেলি মেলি আছে, কিন্তু ইংলিছ আৰু অসমীয়াটোত ঠিকে আছে। এইটোৰ কুৱেশ্যন আনচাৰ হ'ব লাগিছিলে এনেকৈ যে A1 and 2, B2 and 3 এনেকৈ অপশ্যনেল হ'ব লাগিছিলে, কিন্তু অপশ্যনটো বেলেগকৈ দিয়া আছে। এইটোৰ দুটা বস্তু হেৰি আছে, তো এনচাৰ হ'ব 2 and 3 হ'ব লাগিছিলে। তাৰপিছৰ কুৱেশ্যন আনচাৰটো হ'ব ভাষা শিক্ষণে ভ্ৰান্তি সংক্ৰান্ত কোনটি সত্য নয়? এইটো হৈছে এনচাৰ হৈছে ভ্ৰান্তি ভাষা শিক্ষণ পদ্ধতিতে বাধা প্ৰদান কৰে। তাৰ লাষ্ট কুৱেশ্যন, চৰকাৰী বিদ্যালয়ৰ একজন শিক্ষিকা ৰীতা দৃশ্যযন্ত্র এবং বাংলা ভাষা সংক্রান্ত খেলা ব্যবহার করে সপ্তম শ্রেণীতে ইংরেজি শিক্ষণের জন্য ৰীতা শিক্ষণের কোনটি আদর্শটি প্রয়োগ করেছেন? এটোর অ্যান্সার হব উৎসাহ এবং আগ্রহের আদর্শ। গোটেইখিনি ভিডিঅ' চোৱাৰ বাবে ধন্যবাদ আপোনাক। অনুগ্ৰহ কৰি আপুনি যাতে মোৰ ভিডিঅ'টো শ্বেয়াৰ, লাইক এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে। যদি কিবা ভুল ত্ৰুটি হৈছে ক্ষমা কৰি দিয়ে যেন।